আ এক কথা বলতে গেলে কিন্তু ভোটের মাঠে যে পরিস্থিতি সারা ভোলা জেলায় কিন্তু উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জনগণের মধ্যে হয়তোবা একটু ও এ এ সন্দেহ প্রকাশ করছে যে আগামী নির্বাচনে ভোট হবে কিনা। আমার সাথে রয়েছে ভোলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে। আমি যদি একটু তাদের সঙ্গে কথা বলেও জানার চেষ্টা করব। আমার কাছে রয়েছে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। আমি একটু তার সাথেও কথা বলব যে আগামী নির্বাচনে তাদের কি ধরনের প্রত্যাশা বা আগামী নির্বাচনে যেহেতু তারা অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে যে আপনাদের চিন্তা চেতনা কি? নির্বাচন কি হবে বলে মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে 2026 নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। ইনশাল্লাহ জনগণের চাহিদাও যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা এটা আশা করি নির্বাচন হবে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব বলেছেন যে আমাদের মৌলিক অধিকার জন্য আমরা আন্দোলন করি। উনি বলছেন যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু নির্বাচন হোক, সে গণতন্ত্র ফিরে আসে। এখন দেশের মানুষ দীর্ঘদিন 17 বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাত্রে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে। এখন দেশের মানুষ চায় যে একটা সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হোক। সেই নির্বাচনে মানুষ ভোট দিতে চায়, আমাদের আশা। আমরা যেমনটি শুনেছি আমরা আরো শুনবো একে একে রাজনীতিবিদ যারাই রয়েছে আমাদের সামনে অতিথি হিসেবে। আমরা একে একে তাদের কথা শুনবো। আমরা এখন শুনবো বাংলাদেশ জামাতে ইসলামের ভোলা জেলার যে সেক্রেটারি হারুনুর রশিদ, তার কাছেও আমরা শুনবো একটু। আচ্ছা, এই যে আগামী নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারি 2026-এ যথাসময়ে অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই। সাথে সাথে আমরা চাই যে যাদের কারণে বাংলাদেশে এই যে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা সবাই নির্বাচন চাই। সেই জুলাই 24, 36শে জুলাই যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যে দাবি, রক্তের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়া, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জুলাই সনদ আইনগত রূপ, আইনগত বাস্তবায়ন হওয়া দরকার এবং এরপরে নির্বাচন যথাসময়ে হওয়া দরকার। এবং সেজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি চলছে 5 দফা দাবিতে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে করে মানুষ ঈদের আনন্দের মতো ভোট দিতে পারে। বিগত ফ্যাসিস্টদের আমলে যে ভোটগুলো হয়েছে, ভোটের নামে তামাশা, যেমন ভোট কেন্দ্রে বিড়াল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, গাভী শুয়ে আছে, এরপরে আপনার আমি আর দামি, এরপরে 154 জন এমপি বিনা ভোটে হয়ে গেছেন। এই নির্বাচনের পরিবেশ যাতে আবার পুনরায় ফিরে না আসে, এজন্য আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ নির্বাচন চাই। সেই নির্বাচনের আগের পরিবেশটা আমরা নিশ্চিত চাই। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিজেপির ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন নবী। আমরা তার কাছে একটু জানবো আসলে ভোলাতে তো বিএনপি থেকে এই পর্যন্ত ধানের শীষে যে প্রতীক বিএনপি থেকে নমিনেশন দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কি বিরোধী দল বা আপনারা কি হিসাবে ভোলাতে নির্বাচন করার চিন্তা ভাবনা আছে কিনা বা শরিক দলের সাথে যাবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। 24 চ্যানেলকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমাদের চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ, আমরা ঐক্যের সাথে আছি। ঐক্যের সাথে আমরা থেকে ভোলা নির্বাচন করতে চাই। ভোলা আমাদের মরহুম নাজির বিজেপি আগের থেকে অনেক শক্তিশালী। আমাদের ভোলা সদর উপজেলার প্রতিটা ইউনিয়নে আমাদের সংগঠন শক্তিশালী। এই জন্য আমরা চাই আমরা ঐক্য থেকে নির্বাচন করতে। আমরা আমাদের মার্কায় এখন যে বাংলাদেশ যে নির্বাচন কমিশন যে আরপিও সংশোধন করেছে, সেখানে যার যার মার্কা থেকে নির্বাচন করব। আমরা আমাদের গরুর গাড়ি মার্কা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো।
ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে এনসিপির ভোলা যে সমন্বয় কমিটি রয়েছে, নির্বাহী সদস্য সেখানকার রয়েছে নির্বাহী সদস্য সেখানকার আহ, অমি, আমরা তার যে তারা নির্বাচনটি দিবে। কি প্রত্যাশা আপনাদের কাছে সেই নির্বাচনে? ক্ষমতার যে কাতার থেকে আমাদের জনতার কাতারে নেমে এসেছে আমাদের নেতা নাহিদ ইসলাম, এবং আমরা এই নেমে আসার কারণ হলো বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, এবং আমরা চাই আগামী দিনের বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। এবং আরেকটি বিষয় স্পষ্ট, সেটা হলো আমাদের জুলাই সনদের বিষয়ে যেটা আমরা চাই, সেটা জাতীয় নির্বাচনের আগেই হোক, সেটা আমরা চাই। এবং একই সাথে আমরা চাই একটি লেভেল প্লেইং সুষ্ঠু সুন্দর নির্বাচন। ধন্যবাদ। আমরা আমাদের সাথে রয়েছে আরো অনেক অতিথি, আমরা ভোলা প্রেস ক্লাবের সিনিয়র রয়েছে, আমরা তার কাছে জানবো, অ্যাডভোকেট নজরুল কোনো তার কাছে জানবো আসলে আগামী নির্বাচনে কি ধরনের, বর্তমান সরকারের কাছে কি ধরনের প্রত্যাশার, কেমন নির্বাচন হবে বলে আশাবাদী। আসলে 90-এর গণ অভ্যুত্থানের পর 27 ফেব্রুয়ারি 1991 যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল, জুলাই অভ্যুত্থানের পর কিন্তু সেই নির্বাচন হবে না। কারণ প্রতিপক্ষ এই মুহূর্তে যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তারা যদি নির্বাচনে অংশও নেন, তাহলে তাদের সেই সামর্থ্য। সুতরাং নির্বাচনটি আমার কাছে মনে হয় যে একটা নিরুত্তাপ নির্বাচন হবে। এবং একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা স্থানীয় সরকার পরিষদে আসতে চান তারা হয়তো নির্বাচনে বেশি ভোট কাজ দেখিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। সরকার জন্য সেই দিকে একটু নজর রাখে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কাছে নতুন ভোটারেরও রয়েছে, তাদেরও প্রত্যাশা সম্পর্কে আমরা জানবো। আমাদের কাছে সেই ধরনের একজন ভোটার রয়েছে, আমরা তার কাছ থেকে একটু জানবো আসলে এই যে আপনি তো একজন নতুন ভোটার হিসাবে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি ধরনের একটি নির্বাচন? বিগত 17 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারিনি, আমাদের বাবা মা কেউই ভোট দিতে পারেনি। তাই আমরা চাই যে এই প্যাসিভ সরকার আমলে আমরা কোনো ভোটই দিতে পারিনি, তাই আমরা চাই সকল দলকে প্রতিদ্বন্দ্বী না ভেবে প্রতিযোগিতা ভাবে যেন ভোটটা স্বচ্ছ এবং সুন্দরভাবে দেওয়া হয়। আপনি যেমনটি শুনতে পেয়েছেন যে ভোটের মাধ্যমে যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে যার যার মন্তব্য প্রকাশ করেছে। এই ছিল আমার ভোলা থেকে ভোটের মাঠের সর্বশেষ।